আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের মাঝে খুব সুন্দর একটি মুরগির মাংস রান্নার রেসিপি শেয়ার করব। এভাবে মুরগি রান্না করলে কিন্তু কোনো গন্ধ আসে না। এভাবে বাসায় কিন্তু মুরগি রান্না করতে পারেন। প্রথমে মুরগির মাংসগুলোকে পানি ঝরিয়ে একটি পাত্রে নিয়ে নিব। অবশ্যই কিন্তু ভালো করে পানি ঝরিয়ে নিতে হবে। এর ভিতরে লবণ ও হলুদ দিয়ে মুরগির মাংসগুলোকে সুন্দর করে মাখিয়ে নিব। মাংসে যদি পানি থেকে যায় তো মাংসগুলো কিন্তু ভাজা হবে না, শুধু সিদ্ধই হবে। এর জন্য পানিগুলো খুব সুন্দরভাবে ঝরিয়ে নিতে হবে। সুন্দরভাবে মাখানোর পর চুলার উপরে একটি প্যান দিয়ে দিব। এর ভিতরে দিয়ে দিব পরিমাণ মতো তেল। তেল গরম হওয়ার পরে একে একে মাংসগুলো সব দিয়ে দিব। মাংসগুলোকে হাই হিটে খুব সুন্দরভাবে ভেজে নিব। এভাবে বাসায় একবার মাংস রান্না ট্রাই করে দেখবেন, সবাই খেয়ে আপনার প্রশংসা করতে বাধ্য হবে। এক পাশ ভাজা শেষ হলে কিন্তু একে একে সবগুলোকে উল্টে দেব আর এক পাশ ভাজার জন্য। এ পর্যায়ে আমার মাংসগুলো সব ভাজা শেষ। একে একে আমি সবগুলোকে কিন্তু দেখেন উঠিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিব চুলার উপরে একটি কড়াই, তার ভিতরে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। এর ভিতরে দিয়ে দিব পরিমাণ মতো পেঁয়াজ কুচি। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এর ভিতরে দিয়ে দিব আদা ও রসুন বাটা। দিয়ে আরো কিছুক্ষণ নাড়াচাড়া করে নিব যাতে আদা ও রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এ পর্যায়ে এর ভিতরে দিয়ে দিব মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, হলুদ গুঁড়া। এগুলো দেওয়ার পরে সুন্দর করে নাড়াচাড়া করে নিব। মশলাটি যাতে পুড়ে না যায় এজন্য দিয়ে দিব অল্প পরিমাণ পানি। এর সাথে দিয়ে দিব পেঁয়াজের বেরেস্তা বাটা ও টক দই। 5 মিনিট মশলাটিকে ভেজে নেওয়ার পরে এ পর্যায়ে দিয়ে দিলাম মুরগির মাংসগুলোকে। মাংস দেওয়ার পরে সুন্দর করে নাড়াচাড়া করতে হবে, পাতিলে যাতে লেগে না যায়। তো এ পর্যায়ে আমি ঢাকা দিয়ে দেব। চুলার আঁচটা একবারে লো রেখে দেব। ফিরে এলাম 10 মিনিট পর। দেখেন কতটা সুন্দর আমার মাংসগুলো কিন্তু তেল ছেড়ে দিয়েছে। এখন এর ভিতরে দিয়ে দিব অল্প পরিমাণ পানি যাতে মাংসগুলোকে আরো ভালো করে কষিয়ে নিতে পারি। দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ। কাঁচামরিচ দিলে কিন্তু ঘ্রাণটা খুব সুন্দরই আসে। পানি দিয়ে আরো কিছুক্ষণ কষানোর পরে এ পর্যায়ে দিয়ে দিব অল্প পরিমাণ ঝোল। ঝোলটা কম বেশি যে যার মতো দিতে পারবেন। ঝোল দিয়ে আমি মাংসটিকে আবারও ঢেকে দেব। ঢেকে দেওয়ার 10 মিনিট পর দেখেন ফিরে আসলাম। আমার মাংসটি কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে দেখেন। এ পর্যায়ে দিয়ে দিব গরম মশলা বাটা। এটি দিয়ে কিন্তু আমি নামিয়ে নেব। আপনারা যারা মুরগির মাংস খান না, রান্নার পর মাংস থেকে গন্ধ আসে, তারা এভাবে একবার বাসায় রান্না করে দেখবেন। এভাবে রান্না করলে কিন্তু কোনো গন্ধও আসে না, দুর্দান্ত স্বাদ হয়। আমার রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করে দিন। এত সময় সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।